হাবিবুর রহমান সোহান এবং আব্দুল গাফফার সাকলাইন দুই তরুণ ক্রিকেটার এবার ইমার্জিং এশিয়া কাপে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করে সবার নজরে এসেছিলেন। এই দুই ক্রিকেটারকে কিন্তু বিপিএলে দুটি ফ্রাঞ্চাইজি কিন্তু লুফে নিয়েছে। হাবিবুর রহমান সোহান এবং সাকলাইন দুজনে কিন্তু ডি ক্যাটাগরিতে ছিলেন, যাদের কিন্তু বেস প্রাইস ছিল 18 লক্ষ টাকা। সেখান থেকে কিন্তু হাবিবুর রহমান সোহানকে 50 লক্ষ টাকায় কিন্তু দলে ভিড়িয়েছে নতুন দল নোয়াখালী এক্সপ্রেস। সেই সাথে কিন্তু আব্দুল গাফফার সাকলাইন তাকে কিন্তু 44 লক্ষ টাকায় কিন্তু রাজশাহী ওয়ারিয়র্স কিন্তু দলে ভিড়িয়েছে। সাকলাইন কিন্তু এবং সোহান দুজনেই কিন্তু উত্তরবঙ্গের ছেলে। সোহান কিন্তু আপনারা জানেন যে সিরাজগঞ্জে তার বাড়ি এবং আব্দুল গাফফার সাকলাইন যে রয়েছেন তিনি কিন্তু রংপুরের ছেলে। এই দুই ক্রিকেটারকে কিন্তু দল পেয়েছে এবং সবার কিন্তু নজর ছিল এই দুই ক্রিকেটারের প্রতি। এবারের ইমার্জিং এশিয়া কাপে যে কজন ক্রিকেটার কিন্তু ভালো করেছেন, যারা কিন্তু নজর কেড়েছেন তাদের পারফরমেন্সে, সেই কয়েকটা নাম যদি বলা হয় সেখানে কিন্তু এই দুটো নাম নিঃসন্দেহে থাকবে। সেই সাথে রিপন মণ্ডলের নামটা কিন্তু থাকবে। রিপন মণ্ডল যদিও প্রত্যাশা অনুযায়ী তার দামটা পাননি, হয়তো তিনি 25 লক্ষ টাকায় তাকে একটা দল পেয়েছে, কিন্তু সোহান কিন্তু তার প্রত্যাশাটা পূরণ করেছেন। এর আগে আপনারা জানেন যে হাবিবুর রহমান সোহান কিন্তু ঢাকা ক্যাপিটালসে ছিলেন এবং সেখানে তিনি খুব বেশি কিন্তু গতবার ম্যাচ খেলার সুযোগ পাননি। তবে এবার প্রত্যাশা করা হচ্ছে তিনি কিন্তু এবার ম্যাচ খেলার সুযোগ পাবেন। নোয়াখালীর নতুন দল হিসেবে কিন্তু বেশ ভালোই একটা চমক দিল কিন্তু বলা যায়। সোহান কিন্তু আপনারা জানেন যে বাংলাদেশের ইতিহাসে দ্রুততম শতকের কিন্তু রেকর্ড করেছেন, যেটা কিন্তু বাংলাদেশে এর আগে কেউই করতে পারেনি। সেই জায়গা থেকে কিন্তু সোহানকে দলে নেওয়াটা নিঃসন্দেহে কিন্তু নোয়াখালীর একটা কিন্তু বাজিমাত করেছে বলা যায়। নোয়াখালীর হেড কোচের দায়িত্বে রয়েছেন কিন্তু খালেদ মাহমুদ সুজন এবং আমরা অনেকেই জানি কিন্তু সুজন ভাই কিন্তু প্রথম কিন্তু সোহানকে আবিষ্কার করেছিলেন এবং এরপরে কিন্তু তিনি কিন্তু বিপিএলে কিন্তু সোহানকে ব্রেকটা দিয়েছিলেন। সেই জায়গা থেকে সোহানকে নোয়াখালী দলে টানবে সেই ধরনের একটা প্রত্যাশা ছিল, একটা গুঞ্জন ছিল। সেই গুঞ্জনটাই কিন্তু সত্যি হয়েছে। সেই সাথে বলতে হয় যে আসলে মানুষের জীবন কখন চেঞ্জ হয়ে যায়, কোন পারফরমেন্সের কারণে আপনি তারকা খ্যাতি পেয়ে যান, সেটা কিন্তু বলা খুবই মুশকিল, যেটা কিন্তু সোহান প্রমাণ করেছেন। একটি পারফরমেন্স, একটি ইনিংস, একটি সেঞ্চুরি মানুষের লাইফ চেঞ্জ করে দিতে পারে, সেটা কিন্তু জলজান্ত প্রমাণ কিন্তু হাবিবুর রহমান সোহান। সোহানের ব্যাটের দিকে সকলের নজর থাকবে। সোহান আসলে কী ধরনের পারফরমেন্স করেন, 50 লক্ষ টাকায় তাকে কেনা হয়েছে, সেই দামটা লেজিটিমেসি কিন্তু সোহানকেই দিতে হবে তার কিন্তু পারফরমেন্স দিয়ে। প্রত্যাশা করা যায় যে তিনি ওপেনিংয়ে ব্যাট করবেন এবং সোহান কিন্তু চাইবেন যে তার যে রেকর্ডটা তিনি করেছেন দ্রুততম শতকের, সেই রেকর্ডটাকে ভেঙে নতুন রেকর্ড করতে বিপিএলে। সেই সাথে আব্দুল গাফফার সাকলাইনকে নিয়ে অনেক কথা হয়, তিনি ট্যাপ টেনিস খেলতেন, সেখান থেকে কিন্তু তিনি উঠে এসেছেন। এর আগে কখনোই তিনি এইজ লেভেলের কোনো কিন্তু ক্রিকেট খেলেননি। সেই জায়গা থেকে কিন্তু সারপ্রাইজ প্যাকেজই বলা যায় কিন্তু 2025-এর কিন্তু আব্দুল গাফফার সাকলাইন, এবং সেই সাথে কিন্তু এবার বিপিএলেরও আপনি তাকে সারপ্রাইজিং প্যাকেজ বলতে পারেন। 44 লক্ষ টাকায় কিন্তু তাকে রাজশাহী দলে ভিড়িয়েছে এবং এই দুই ক্রিকেটারকে পাওয়ার জন্য কিন্তু বেশ কিছু ফ্রাঞ্চাইজি বিট করেছিল এবং বোঝাই যাচ্ছিল যে আসলে ফ্রাঞ্চাইজিগুলো কিন্তু একটা প্ল্যান ছিল এই দুই ক্রিকেটারকে নিয়ে, সবাই চাইতো তাদেরকে দলে ভেড়াতে। শেষ পর্যন্ত কিন্তু সেই অকশনের যুদ্ধ থেকে কিন্তু রাজশাহী এবং কিন্তু নোয়াখালী কিন্তু এই দুই ক্রিকেটারকে লুফে নিয়েছে। এখন দেখার বিষয় যে আসলে তাদের যেই মূল্য দিয়ে আসলে তাদেরকে কেনা হয়েছে, সেই দামটা আসলে তারা কতটুকু লেজিটিমেসি দিতে পারেন, তারা আসলে তাদের নামের প্রতি বা এই দামের প্রতি তারা কতটুকু সুবিচার করতে পারেন, সেটা হয়তো বিপিএল শুরু হলেই বোঝা যাবে। আপাতত কিন্তু বলা যায় এই দুই ক্রিকেটারের দিকেই সবার চোখ থাকবে এবং আসছে বিপিএলে এই দুই ক্রিকেটারই হয়তো বা তাদের পারফরমেন্স দিয়ে কিন্তু আবারও প্রমাণ করবেন যে তারা আসলে কেন এত দাম দিয়ে তাদেরকে কিন্তু ফ্রাঞ্চাইজিগুলো কিনেছে। এই ছিল বিপিএলের সবশেষ আপডেট বিপিএলের অকশনের মঞ্চ থেকে। সরোয়ার সেতু, ক্রিকেট 97, হোটেল রেডিসন ব্লু।